বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। নবীজিকে কাউবয় বলা এটা কুফরি বক্তব্য। নবীর শানে এই সমস্ত শব্দ চয়ন করা যাবে না। কথা বলেন ঠিক কি না বলেন? লা তাকুলু রায়না। আমার নবী যদিও মেষ চড়াতে গিয়েছেন, কিন্তু আমার নবীকে রাখাল বলা যাবে না। কথা বলেন ঠিক কি না? আর উনি সুন্দর করে ওয়াজের মধ্যে বলতেছেন নবী নাকি কাউবয় ছিল। নবী দিয়াই তো নবীর সঙ্গে তুলনা চলে না। আসমান ওহি পর সব নবী রহ গয়ে, अर्श आजम पे पहुंचा हमारा नबी, जिसका कोई साल नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है ना किनारा है। अरे नबी दिए तो नबीर तुलना चले ना। आदम बोलो, ईसा बोलो, इब्राहिम अलैहिस्सलाम बोलो, जकरिया पैगंबर बोलो, सबसे औला वो आला हमारा नबी। वरफाना वरफाना वमा अरसलनाका इल्ला रहमताल लिल आलामीन। আর আপনি বলতেছেন নবী বিয়ে করেছেন, আমরা তো বিয়ে করেছি। নবী বাজারে যায়, আমরা তো বাজারে যায়। নবীর ঘরে সন্তান হয়েছে, আমাদের ঘরে তো সন্তান হয়েছে। তো সুতরাং নবী তো আমাদের মতোই। নাউযুবিল্লাহ। বউকে মা বললে বউ তালাক, নবীকে আমাদের মতো মানুষ বললে ইমানও তালাক, বউ ওটু তালাক। ফতোয়ায়ে তাহেরি। নবীজি কি আমাদের মতো মানুষ বলা যাবে? না। সৃষ্টি জগতে নবীর সঙ্গে কারো তুলনা আছে? না। নবীজিকে নিয়ে যদি যাররা পরিমাণ সন্দেহ থাকে তার ঈমান তালাক। কথা বলেন না কেন? ঠিক কি না বলেন? নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। কতটুকু বাড়াইছে? এবার বুঝেন কতটুকু বাড়াইছে। সীমানা নাই। ওই যে রহমাতাল লিল আলামিন, আর আল্লাহর ক্ষেত্রে রব্বুল আলামিন। তো আল্লাহ নবীকে কতটুকু বাড়াইছে যে অনেকে নবীর বিশ্ব নবী বলে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা সঠিকভাবে সুন্নিয়তকে লালন করে, এরা নবীকে বিশ্ব নবী বলে না। বিশ্ব নবী হলো আসমানের নিচে জমিনের উপর যে খোলা জায়গাটা, এটা একটা বিশ্ব। এইরকম বিশ্ব আরো আছে ৭৯,৯৯৯টা। আর আসমান থেকে জমির মধ্যে এটা হলো একটা বিশ্ব। আমার নবী ৮০,০০০ আলম, মানে ৮০,০০০ বিশ্বের নবী। যারা ওই আসমানের নিচে জমির উপরে এই জায়গাটি নিয়ে অ্যানালাইসিস করে নবীকে নিয়ে, তারাই নবীজিকে আমাদের মতো মানুষ বলে। আল্লাহ নিজে বলেন না রব্বুল আলম, রব্বুল আলামিন বলেছেন। নবীর ক্ষেত্রে বলে নাই রহমাতাল লিল আলম, রহমাতাল লিল আলামিন বলেছেন। আর তুমি বলতেছো বিশ্ব নবী। নবীর ক্ষেত্রে শব্দ চয়নের ক্ষেত্রে ১০০ বার চিন্তা করতে হবে। পায়খার সের কপালের মধ্যে আমাদের যেমন ঘাম, নবীর ক্ষেত্রে বলতে হবে পসিনা মুবারক। আমাদের পা রাসূলের ক্ষেত্রে বলতে হবে কদম মুবারক। এটাই হলো সম্মান, এটাই হলো তাজিম। সুন্নি মানেই আদব ওয়ালা। আদবে যেন কি হয়? আদবে কি হয়? বাস, এই হলো ১ নম্বরের কারণ। আমি বলেছিলাম নবীর মেরাজটা কেন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এমন একটা ঘটনা আল্লাহ কোরআনের সূরা বনী ইসরাঈলের প্রথম দিকে শুরু করে দিয়েছেন। যেই বর্ণনা করতে যাই আল্লাহ নিজেই সুবহান বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মেরাজটা আল্লাহ রাব্বুল আলামিন কেন করিয়েছেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের একটা আয়াত তিনি তাফসীর করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান ক্রয় করেছি। আপনারা জবান খুলে বলেন আমাদেরকে বানিয়েছে কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে? আরো বড় করে বলি কে? আল্লাহ নিজেই খালেক। আবার আল্লাহ বলতেছেন আমি মুমিনের জান কিনেছি, মাল কিনেছি। আপনারা জবান খুলে বলুন এই মোবাইলটা যে কিনতে গেলাম কি দিতে হয়েছে? টাকা দিয়ে মোবাইল কিনেছি। আল্লাহরে জিজ্ঞাসা করি আল্লাহ আপনি যে বলছেন মুমিনের জান কিনেছেন, মাল কিনেছেন, কিসের বিনিময়ে কিনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দারে অনেক ভালোবাসেন। আল্লাহ তো বান্দারে বড় মায়া করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুমিনের জান কিনলাম, মাল কিনলাম, বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে মুমিনের জান কিনেছি, মাল কিনেছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন আল্লাহ যে মুমিনের জান কিনেছে, আল্লাহ যে মুমিনের মাল কিনেছে জান্নাতের বিনিময়ে, এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্যই আমার আল্লাহ আমার নবীরে মেরাজ করাইছে। ও বন্ধু আমি আপনার উম্মতের জন্য কেমন বাড়ি বানাইছি, এই বাড়িটা আপনি পার্সোনাল আইসা ঘুইরা দেখা যান। আল্লাহু আকবার বলেন না কেন? ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের শুভ সংবাদ আল্লাহ মুনাফিককে দেয় নাই, ঠিক কি না? জান্নাতের শুভ সংবাদ কাফেরকে দেয় নাই, জান্নাতের শুভ সংবাদ ফাসিককে দেয় নাই। আল্লাহ বলছেন জান্নাতের শুভ সংবাদ একমাত্র ঈমানদারের জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর বান্দা যারা আল্লাহকে ভয় করে পাপ কাজ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে, নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি?